থেকে আর এই সাদা জবা ফুল দিয়ে আমার পুজো দেওয়া হবে না, কারণ যেখান থেকে আনাই কাল থেকে আনার মানুষ আর পাবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ফ্যামিলি ব্লগ। তো এখন রান্নাবান্না জোগাড় করব, কারণ আজকে সকালে রান্নাবান্না করিনি। তো অক্ষয় বাবা যেহেতু কাজে যায়নি, তো তার জন্য একটু দেরি করে রান্না করছি। কাজে গেলে তো সকালে ঘুম থেকে উঠেই রান্না করতে হয়। আজকে আর রুটিন চেঞ্জ হয়ে গেল, তো আজকে সেটা করলাম না। আর সকালে কাজকর্ম শেয়ার করতে পারিনি, কারণ কি তাড়াহুড়ো করে স্নান করে পুজোটা দিয়ে আমি সোজা চলে গেছিলাম গ্যাসের রিসিপ্ট কাটার জন্য। তো গ্যাসের রিসিপ্ট কেটে এসে তারপর এই যে দেখো সবজি নিয়ে বসলাম কাটবো। এই যে লাউ আর তক্সা বাবা মাছ এনেছে, ওই কাতলা মাছ এনেছে, তো সেটা দিয়ে সেটা রান্না করবো আর কি। আর মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো যাই করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এদিকে লাউয়ের ছিলকা আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করছি। আর ভাজা করার আগেই কিন্তু ওই লাউয়ের তরকারি, মানে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বানানো হয়ে গেছে। আর কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে করব, কারণ লোকাল মাছ খেতে ভালোই লাগবে কাঁচা কলা দিয়ে। তো চলো লাউটা দেখাই তোমাদের সাথে শেয়ার করি। লাউটা বানিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো লাউ মাছের মাথা দিয়ে করেছি। ধনেপাতা নাই, ধনেপাতা থাকলে কিন্তু ভালো হতো। আর এটা হলো কি কালকের তরকারি গরম করে রেখে দিয়েছি। তো আর এই যে সকালে সুজি করেছিলাম, সুজিটাও এভাবে রেখে দিয়েছি। এখানে কিন্তু আঢাকা করে রেখে দিলে কোনো আর টেনশন নেই, তার জন্য এখানে রাখি। আর ঢেকে রাখলে নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে, আর আঢাকা রেখে দিলে কিন্তু নষ্ট হয় না। এই যে ভাজাটা নামিয়ে তারপর মাছের তরকারিটা করব। আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে, আর এই যে মাছ ভাজাটা ভেজে রেখে দিয়েছি আর কি এখানে। তো সবগুলোই বানিয়ে ফেলবো, তো রাতের জন্য একবারে হয়ে যাবে। তো আজকে আর রাতে কোনো তরকারি রাঁধতে হবে না। ভাজাটা নামিয়ে তারপর এদিকে দেখো কাঁচা কলা আলু তরকারি বসিয়ে দিয়েছি। একটু ভেজেছি হলদি লবণ দিয়ে, তারপর মশলা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর যখন ফুটে আসলো, তারপর এদিকে দেখো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই তাজা লোকাল কাতলা মাছ খুবই ভালো লাগে কিন্তু খেতে। ওই তার জন্য ভাবলাম যে কাঁচা কলাটা এমনিই আছে, তো সেটা দিয়ে বানিয়ে নিই। আর নিরামিষ কাঁচা কলা কিন্তু ভালো লাগে না। তো রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু খাওয়াটা আর শেয়ার করিনি, কারণ ওই যে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য আর কি। আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। তারপর এখন দেখো সোজা চলে এসেছি বিকেলবেলা। আজকে তো তক্সা বাবা ঘরেই ছিল, তো তার জন্য দুপুরবেলা এই কম্বলগুলো বার করেছিলাম বক্সের থেকে। বার করে তারপর এগুলো রোদ্রে দিয়েছি, কভার টভার সব কিছুই রোদে দিয়েছি। সব তো ধুয়েই রেখেছিলাম গত বছর, তো তবুও রোদ্রে না দিলে একটা কেমন যেন গন্ধ করে, তার জন্য রোদ্রে দিয়েছি। আর এখন কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো কভার লাগানোটা কিন্তু অনেক একটা বড় কাজ আমার জন্য, কারণ ওই কম্বলে কভার লাগানোটা না আমি অনেক টান পাই, আমার অনেক অসুবিধা লেগে যায় এই কাজটা করতে। কিন্তু হাজারো কষ্ট হলেও অসুবিধা হলেও নিজের কাজ তো নিজেকেই করতে হবে, কেউ তো আর এই কাজ করে দেবে না। তার জন্য তো এগুলো কভারটাকে ঢোকাচ্ছি। আর এত ভারী কম্বলটা এদিক ওদিক করে কভার ঢোকাতে আমার হাতটা একদম ব্যথা হয়ে গেছে। তারপর দেখো যেমনি তেমনি করে কভারটা কিন্তু ঢুকিয়েছি। আর এই যে কয়েকদিন পর পর এখন আবার কভারগুলো ধুতে হবে। খুলতেও ভালো লাগে, ধুতেও ভালো লাগে, কিন্তু ধোয়ার পর ওই কভারগুলো কম্বলে ঢোকাতে আর ভালো লাগে না, আমার অনেক অসুবিধা হয় আমার। তবুও কিন্তু করতে তো হবেই। তো তার জন্য এদিকে ভাঁজ টাজ করেছি। ছোটো সোনা ঘুমিয়েছিল, তো তার জন্য বিছানাটা একটু ওলট পালট হয়ে আছে, তো সেগুলোই ভাঁজ টাজ করে ঠিকঠাক করছি। আর
আমিও একটু শুয়েছিলাম আজকে। অনেক দিন বাদে আজকে কিন্তু একটু ঘুমিয়েছি আমি, কারণ তক্সকে মানে আমার বড় ছেলেকে ওর পাপা স্কুল থেকে আনতে গিয়েছিল। তো ওই ডিউটিটার থেকে আজকে একটু রেস্ট পেলাম, তার জন্য হাতে সময় ছিল। তো ছোটো সোনাকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছি। সব গোছগাছ করে এখন একটু টান টান করে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। বিছানা টিছানা যদি টান টান না পাতা থাকে তাহলে দেখবে একদমই ভালো লাগে না। আর আজকে স্কুল থেকে আসার সাথে সাথে টিফিনটা তো বার করতেই ভুলে গেলাম। তারপর দেখলাম টিফিনে দেখো যেমনি কলা দিয়েছিলাম ওই অমনি করে ঘুরিয়ে নিয়ে এসেছে। ও কিন্তু সব সময় এরকমই করে, রুটি সুজি বিস্কিট যাই দিই না কেন প্রায় সময়ই কিন্তু ও খায় না, ভুলেই যায়। ও নিয়ে আসে রিটার্ন। তো তার জন্য কখনো আমি আবার ইচ্ছে করে টিফিন দিও না, যে দিয়েও তো লাভ নেই, খাওয়া তো আরও খায় না তার জন্য। আর এদিকে নিচে দুটো কম্বল দেখো, এগুলো কিন্তু আর আজকে রৌদ্রে দেওয়া হয়নি, কারণ জায়গায় ছিল না, তার জন্য কালকে দিয়ে দেব। এদিকে বাপ বেটা মিলে ঘুমিয়ে আছে, আর আমি আমার কাজকর্মগুলো চালিয়ে যাচ্ছি। সব কাজের পরে ঘরটর ঝাড়টার দিয়ে হাত পা ধুয়ে ওই পাশের বাড়ির জেঠিমাদের বাড়িতে গেলাম, গিয়ে তুলসীর পাতা নিয়ে এসেছি, কালা তুলসী পাতা, ছোটো সোনাকে খাওয়ানোর জন্য। অনেক ওষুধ খাইয়েছি, আর ভালো লাগছে না, তো তার জন্য ওই তুলসী পাতা নিয়ে এসেছি। এগুলোর রস নিয়ে তারপর মধু দিয়ে গরম করে খাইয়ে দেব। সন্ধ্যার পর তক্সে বাবা বাজার নিয়ে এসেছে, অনেক কিছু বাজারে এনেছে। তো এইদিকে কতগুলো আর ওই দিকে দেখো কতগুলো রেখে দিয়েছে। তো এগুলো জায়গা মতো গোছাতেও কিন্তু বেশ অনেকটাই টাইম লেগে যায়। আর লগালগের কাজে লগালগ যদি না করি তাহলে কিন্তু ভালো লাগে না। আর দেখছো না ছেলে কেমন দুষ্টুমি করছে। এদিকে দেখো এই রাজমাটা অনেক দিন আগের, অনেক দিন বলতেও ওই 15-20 দিন আগের আর কি। তো অনেকখানি এনেছিল, আধা হাত থেকে বেশি বানানো হয়ে গেছে, আর এই কয়েকটা আছে। আর এই যে কাঠবাদাম এনেছে তক্সে পাপায় ওই ছেলেকে খাওয়ানোর জন্য, রাতে ভিজিয়ে রাখবো, রোজ সকালে 2-3টে করে খাওয়ার জন্য দেব। তো যতই যাই করি না কেন ছেলের শরীরটা আর মানে ঘুরছে না, বড় ছেলে একদম পাতলা, খুবই হ্যাংলা পাতলা, জানি না কী করলে কী ঠিক হবে। তো সব জিনিসগুলোই আটিয়ে গুছিয়ে তারপর চা নিয়ে বসলাম সন্ধ্যাবেলা। আর ওই যে সন্ধ্যার চাতে গজা আর সিঙ্গারা ছিল। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য প্রতিরূপে রইল, আসি তবে, টাটা।